আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাসকলাইয়ের ডাল দিয়ে কুমড়ো বড়ি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আপনারা কুমড়ো বড়ি দিতে পারবেন। যারা কুমড়ো বড়ি কখনো দেননি তারাও খুব সহজেই পারবেন। তো দেখেন আমার বড়িগুলো কত সুন্দর সাদা হয়েছে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর আমি 500 মাসকলাইয়ের ডাল দিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকম বড়ি দেবেন সেরকম ডালটা নিয়ে নেবেন। আর ডালে আমি পানি দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। যতক্ষণ সাদা পানি না বার হয় ততক্ষণ ধুতে হবে, যাতে পরিষ্কার হয়ে যায় পানিটা ততক্ষণ ধুতে হবে। আর যদি নোংরা থাকে তাহলে কিন্তু বড়িটা সাদা হবে না। ভালো করে ডালটা ধুতে হবে। তখন আমি ভালো করে পানি পাল্টে ধুয়ে নেব। এই তো দেখেন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। তো আমি বিকাল 4টের সময় ভিজিয়ে রেখে দিয়েছি, সারা রাত রেখে দেবো, সকালে বড়ি বানাবো। তখন আমি একটা কুমড়ো ঘষে নেব। তো আমি একটা মাঝারি সাইজের কুমড়ো নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না। তো দেখেন কুমড়োটা পুরো পাকা কুমড়ো নিতে হবে, কাঁচা কুমড়ো নিলে কিন্তু খাবে না। তো দেখেন আমি কুমড়োগুনা কেটে নিয়েছি, বটিতে কেটে চাকুই করে কাটা হবে না। বীজগুনা ফেলে দিয়েছি আর খোসাটাও ফেলে দিয়েছি। তো এখন আমি ঘষে নেবো বড়িগুনা। তো আপনাদের কাছে যদি স্টিলের থালা থাকে ফুটো তাতে ঘষে নিতে পারেন। আর যদি এরকম গেটার থাকে তাহলে এতেও গেট করে নিতে পারেন। তো আমার কাছে থালাটা নেই, ওই জন্য আমি এতেই ঘষে নিচ্ছি। তো এতে একটু টাইম লাগে আর ওই থালাটায় তাড়াতাড়ি হয়ে যায়। তো সাবধানে ঘষে নেবেন, নয়তো হাতে লাগতে পারে। আমি সব কুমড়োগুনা ঘষে নেবো এইভাবে। তো দেখেন আমার কুমড়োগুনা ঘষে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব। তো আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে ধুতে হবে। তো এখানে একটা হাঁড়ি নিয়েছি আর এখানে আমি একটা রুনা নিয়েছি নেটের মতো। আপনারা যে লাইলনের ঝোলা হয় ওতেও ধুতে পারবেন কুমড়োটা ভরে। তো এরকমভাবে আমি সব কুমড়োগুনা এই রুনায় দিয়ে দেবো। তো এটা মটরের কলে ধুয়ে নেবেন, সব থেকে বেশি ভালো হয়। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আপনাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি। আর এমনভাবে ধুতে হবে যাতে পরিষ্কার পানি বার হয়, এই পানিটা একদম সাদা বার হয় ততক্ষণ ধুতে হবে কুমড়োটাকে। তো এরকমভাবে পানি দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। আপনারা বুঝতে পারেন ওই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কুমড়োটাকে। তো ভালো করে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বার হয়। তারপরে ধোয়ার পর এরকম ধারা নিচড়ে নিতে হবে ভালো করে, মানে একটু পানি না থাকে। নিচড়ে নেওয়ার পর সারা রাত ভারী কিছু চাপা দিয়ে রেখে দিতে হবে। তো আমি একটা হামাল দস্তা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তো এটা দেখেন তারপরের দিনকে সকালে ডালটা কতটা ফুলে গিয়েছে। ডালটা আমি এখন পিষে নেবো। আপনারা শিলনোড়ায় পিষতে পারেন বা মিক্সির জারেও পিষে নিতে পারেন। তো আমার কাছে শিলনোড়া নেই, আমি মিক্সির জারে পিষে নেবো। তো পুরো ডালটাকে আমি ছেঁকে দিয়ে দেবো, অল্প করে পিষে নেবো। আর অল্প করে পানি দিতে হবে, বেশি করে পানি দেবেন না। আর বেশি পিষলেও হবে না, আর তো একটু দানা থাকে সেইভাবে পিষতে হবে। তো আমি এখন পিষে নেবো। তো দেখেন আমার পিষে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন খুব পিষলে হবে না, একবারে মিহিন করে পিষলেও হবে না, আবার একবারে দানা থাকলেও হবে না, কিছুটা দানা থাকবে। আমি এখানে বড় একটা গামলা নিয়েছি, পিষা ডালটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি পুরো ডালটা এখানে নিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে কুমড়োটা দেখাচ্ছি। তো দেখেন এইভাবে আমি কুমড়োটা রেখেছি একটা সসপ্যানের উপর একটা চা ছাঁকনি দিয়ে। তারপর কুমড়োটা রেখে একটা বড় পাড়া হামাল দস্তা রেখে দিয়েছিলাম, পাথরের ভারী পাড়া। তো পানি দেখেন কিছুই নেই, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। একবারে শুকনো, একটু পানি থাকলে কিন্তু হবে না। তো দেখেন একবারে শুধু কুমড়োটাই আছে, এতে পানি কিছু নেই। তো দেখেই বুঝতে পারছেন যে কুমড়োটাকে এরকম হবে। তো এখন আমি ওই ডাল বাটাটা নিয়ে নিয়েছি। তো আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি ভেঙে। তো দেখেন একটু পানি বার হচ্ছে না টিপে ধরলেও। তো এখন আমি ভালো করে ফাটিয়ে নেব। তো আমি ডালটা আর কুমড়োটা ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে মাখাতে হবে যাতে ফুলে যায় আর সাদা ধপধপে হয়ে যায়। তো তখনই বুঝতে পারবেন যে বড়িটা হয়ে গিয়েছে। তো দেখেন আমি কেমন ধারা মাখাচ্ছি।
তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা বাটিতে, ছোট বাটিতে পানি নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন আমি ওই ডালটা দিয়ে দিচ্ছি, ভেসে উঠছে, তার মানে হয়ে গিয়েছে। তখন আমি বড়ি দিয়ে নেব। তো দেখেন আমি বড়ি দিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে পারি না, আমি যেমন ধারা পারছি সেরকম ধারা দিচ্ছি। অনেকে হয়তো খুব সুন্দর করে বড়ি দিতে পারেন, তো আপনারা যেমন ধারা পারেন সেরকম ধারায় বড়ি দিয়ে নেবেন। আর এটা কিন্তু একটা বড় জাল, বালিচালা জাল। আমি জালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে তারপরে বড়ি দিচ্ছি। আপনারা জালে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন সব বড়িগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি 2 দিন পর দেখাচ্ছি। তো দেখেন খুব সহজেই উঠে চলে আসছে। আর খুব রোদ আমাদের এইখানে, ওই জন্যে তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। আপনাদের একটু টাইম লাগতেও পারে। আর জালে দেবেন, জালে দিয়ে বেশি ভালো হয়, তলাটা খুব সুন্দর হয়। তো দেখেন আমি ভালো করে তুলে 2-3 দিন শুকিয়ে নিয়েছি। তো তারপরে দেখাচ্ছি। তো দেখেন বড়িগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর সাদা ধবধবে হয়েছে। আর খেতে কিন্তু খুব মজা হয়েছে। আমার রান্না করে খাওয়া হয়ে গিয়েছে, তারপরে ভিডিওটা দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।